নমস্কার। বৃশ্চিক রাশি, আগস্ট 2026, কালপুরুষের অষ্টম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত এই রাশি এবং জল তত্ত্বের স্থির প্রকৃতির রাশি। খুব যে শান্তশিষ্ট তা একেবারেই বলা যাবে না, কিন্তু বেশ ইমোশনাল এবং ভীষণ সেন্সিটিভ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে চতুর্থে রাহু, পঞ্চমে শনি, আর তার সঙ্গে সঙ্গে বৃশ্চিকের ঠিক অষ্টমে মঙ্গল। তবে ভালো কথা এটাই যে একাদশে শুক্রের প্রবেশ ঘটেছে, কিন্তু দশম ভাব কর্মক্ষেত্র, সেখানে কেতু লুকিয়ে রয়েছে। এই সমস্ত পরিস্থিতির মধ্যে বেশ কিছু নেগেটিভিটি, বেশ কিছু পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হয়েছেন, আর দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হওয়ায় তার সরাসরি দৃষ্টি বৃশ্চিকের উপরে রয়েছে। তাই এই বিষয়টি অত্যন্তই পজিটিভ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে, অবশ্যই রয়েছে। অ্যাটলিস্ট একটা মুভমেন্ট, একটা প্রচেষ্টা, এটা আমরা দেখতে পাবো। দেবগুরু বৃহস্পতি নবমে, পঞ্চমে শনিদেব, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ভাগ্যের চাকা ঘুরবে। কিন্তু তার আগেই তাকে কি কোনো প্রতিবন্ধকতা ফেস করতে হবে না? কোনো দিক থেকে কি বাধা নেই? সমস্যা কি কোথাও নেই? চতুর্থের রাহু কি একটুও গৃহ অশান্তি কিংবা প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা বাড়িয়ে দেবে না? মায়ের শরীর কি একদম ঠিকঠাক থাকবে? এই সমস্ত বহু প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে পাবো। কিন্তু তার আগে মনে রাখতে হবে, এই ভিডিও যারা তোষামোদ পছন্দ করেন তাদের জন্য নয়। খেয়াল রাখতে হবে, এই ভিডিও তাদের জন্য যারা প্রতিবন্ধকতা অতিক্রম করবার সাহস, দক্ষতা, যোগ্যতা এবং ক্ষমতা রাখেন। এই ভিডিও তাদের জন্য যারা জীবনকে লড়াই করে বাঁচতে জানেন। এই ভিডিও তাদের জন্য যারা সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে দায়ী করেন না, লড়াই করবার মানসিকতা যাদের মধ্যে আছে, যারা বাধা বিপত্তি সমস্যা থেকে শিক্ষা গ্রহণ করে অভিজ্ঞতা সঞ্চয় করেন এবং পরের দিনটিকে, আগামী দিনটিকে আরেকটু সুন্দর করার চেষ্টা করেন। এই ভিডিও তাদের জন্য যারা কালকের জন্য পরিকল্পনা করতে পছন্দ করেন। সুতরাং এই ভিডিওটিতে আপনি যে ভালো ভালো কথা শুনবেন তা কিন্তু একেবারেই নয়। প্রথমেই বলি, বৃশ্চিকের ক্ষেত্রে মঙ্গল তিনি অষ্টমগত, শরীরের দিকে নজর দিতে হবে। অষ্টম ভাবস্থ মিথুন রাশিতে মঙ্গল থাকছে আগস্ট মাসে। রাহুর দৃষ্টি এই মঙ্গলের উপরে পড়বে এবং যেই মুহূর্তে মৃগশীর্ষা নক্ষত্রে মঙ্গল এবং ধনিষ্ঠায় রাহু, এই সময় কিন্তু কানেক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে, আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তাই বাইকের অ্যাক্সিলারেটর এটা খুব দাবিয়ে দিলাম, এটা কিন্তু করা যাবে না। ইনজেক্টেবল ট্রিটমেন্ট হচ্ছে, একের পর এক ইনজেকশন দেওয়া হচ্ছে। সেকেন্ড ওপিনিয়ন নিন। দু একদিন দেখানোর পরেই আরেকজন ডক্টরের সঙ্গে ভিজিট করুন। শরীর আপনার, স্বাস্থ্য আপনার, চিন্তা আপনার, সুস্থতা আপনার। চতুর্থে রাহু মনের মধ্যে একটা অতৃপ্তি সৃষ্টি করবে। জমি, বাড়ি, ভূমি, জায়গা এগুলো কিনতে মন চাইবে। হাতে টাকা পয়সাও যথেষ্টই রয়েছে। সমস্যা থাকলেও তাকে ওভারকাম করে নতুন কিছু করবার সুযোগ সেটা আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা সেটা আপনার মধ্যে সৃষ্টি হতে চলেছে। নিজেকে আরেকটু ওপেন, আরেকটু উন্মুক্ত করবার সুযোগ সেটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন। এই সময় প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা, অশান্তি তৈরি হতে পারে। বাড়িটাকে একটু বড় করবেন, এমন সময় প্রতিবেশী এসে একটি অবজেকশন দিয়ে বসে রয়েছেন। প্রতিবেশী এসে বললেন যে এখানে ময়লা ফেলছেন কেন, কিংবা প্রতিবেশী এসে আপনার দরজার সামনে ময়লাটা দিয়ে গেলেন এবং এই সময় আপনি প্রতিবাদ করতে গেলেন, শুরু হলো ঝামেলা। এটা বৃশ্চিকের ক্ষেত্রে ফেস করতে হবে। আপনার ডেভেলপমেন্ট হচ্ছে, আপনি চাকরি পেলেন, প্রতিবেশী, আত্মীয় পরিজন, কুটুম্ব তারা এসে বলবে, ও বাবা চাকরি করতে চলেছে, কি সাংঘাতিক ব্যাপার। সুতরাং যেটা করতে হবে, জমি, জায়গা, বাড়ি, ভূমি যাই ক্রয় করুন না কেন, সেই জায়গাটা ঠিকঠাক কিনা দেখতে হবে, সার্চিং করতে হবে। দরকার হলে লোন নিয়ে জমি কেনা যেতে পারে। বাবার সঙ্গে সম্পর্ক ও অ্যাটাচমেন্ট নিয়ে কিছু অস্থিরতা, অশান্তি সৃষ্টি হতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে। এ বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ, সংশয় থাকছে না। বাড়ি পাল্টানো এই সময় অবশ্যই যেতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে আরেকটু সক্রিয়তা বৃদ্ধির চেষ্টা করতে হবে। গোপনীয়তা বজায় রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। ফটকা টাকা পয়সা উপার্জন করা যেতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সময়। খেয়াল রাখতে হবে, যাই হোক আপনার জীবনে পজিটিভ, সেটা শুধু আপনার, ঈশ্বর আপনাকে দিয়েছেন, ইউনিভার্স আপনাকে দিয়েছেন, সেইটা শেয়ার করবার জন্য নয়, সেটা উপভোগ করবার জন্য। এখন যদি আপনি মনে করেন যে এই বিষয়গুলি যত প্রকাশ করব আনন্দ বাড়বে, না, কাউকে কিচ্ছু শেয়ার করবার এই মুহূর্তে প্রয়োজন নেই।
মায়ের শরীর, মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট এগুলো বাড়িয়ে তোলার চেষ্টা এটা করতে হবে। পারিপার্শ্বিক প্রকৃতি, পরিবেশ ইত্যাদির দিকে নজর দিন। হতেই পারে আপনি একজন ছাত্র, পড়াশুনো করছেন, এই সময় কনসেন্ট্রেশন ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে, বাট সেই দিকে আপনার খুব দুশ্চিন্তা করবার প্রয়োজন নেই। খেয়াল রাখুন, নিজের শরীরের যত্ন আপনাকেই করতে হবে, নিজের মনের যত্ন সেটাও কিন্তু আপনাকেই করতে হবে। গাড়ি কিনবার জন্য আর একটু ওয়েট করুন, কোন গাড়ি কিনবেন, গাড়ির নাম্বার কি হবে, এই সমস্ত বিষয়গুলো একটু বুঝে নিন। বাড়ি কিনতে চলেছেন, বাড়ি বানাতে চলেছেন, চতুর্থে রাহু, অসম্ভব খারাপ বাস্তু সিলেক্ট করে ফেলবেন। মনে হবে এই বাড়িটাই আমার চাই, এটা বাদ দিয়ে আমি অন্য কোনো বাড়ি নিতেই পারি না, এইরকম মানসিকতা আপনার মধ্যে কাজ করবে। জ্যোতিষ বা বাস্তুবিদের পরামর্শ নিন বাড়ি কিনতে যাওয়ার আগে। অ্যাটলিস্ট খুব ভালো করে নিজে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেওয়া থাকে বাস্তু সম্পর্কিত পরামর্শ, একটু জাজ করুন সায়েন্টিফিক ওয়েতে, বাস্তু ক্যালকুলেশন এটা আপনার করা উচিত। সমস্যা আসুক, প্রতিবন্ধকতা আসুক, লড়াই করুন, জিতবেন আপনি। দশমভাবে কেতু কর্মক্ষেত্রে শত্রুতা আনবে না, এটা হতে পারে না। কর্মক্ষেত্রে আপনাকে শত্রুতা ফেস করতে হবে, অ্যাকসেপ্ট করুন শত্রুতাকে, সমস্যা কিচ্ছু নেই। নিজের জায়গা, নিজের ক্ষেত্র তাকে আরেকটু প্রমিনেন্ট করে তোলার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে। মান সম্মান, যশ ইত্যাদি বাড়বে। গোপন শত্রুতা অ্যাভয়েড করে চলার চেষ্টা সেটা অবশ্যই করবেন। গোপন শত্রুতা অ্যাভয়েড করে চলুন। যে কোনো পরিবর্তন একটু সময় নিয়ে তাকে অ্যাকসেপ্ট করুন। নবমে বৃহস্পতি, একাদশে শুক্র। বৃশ্চিক জিতবেন, কিন্তু জেতার পথ সেটা খুব মসৃণ হবে না। খেয়াল রাখতে হবে, নবমের অষ্টমের রাহু, একাদশের সপ্তমের শনি, ফলে সাকসেস আপনি পাবেন, ভাগ্য আপনার সুপ্রসন্ন হবে, কিন্তু একবারে নয়, হয়তো একই কাজ দুবার তিনবার করতে হলো। এই ধৈর্যটা বৃশ্চিককে রাখতে হবে। সাকসেসফুল আপনি হচ্ছেন, গ্রোথ রেট আপনার বেশি, অন্যদের থেকে অনেক বেশি, কিন্তু পথ খুব মসৃণ নয়। দশা যদি সাপোর্টিভ না হয়, পথ আরেকটু অমসৃণ। মানসিক দিক থেকে প্রস্তুত থাকুন, সাফল্যকে গ্রহণ ধারণ করবার জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখুন। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। বৃশ্চিক রাশির প্রথম নক্ষত্র বিশাখা। আগস্ট 2026 বিশাখা নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক দিক থেকে একটা স্ট্রেস আসতে পারে। দশমভাবে কেতু কর্মক্ষেত্রে একটা বড় সমস্যা সেটা এনে দিতে পারে। বিশাখা নক্ষত্রের মানুষদের এই সময় সন্তান প্রাপ্তি বা গর্ভে সন্তান আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গর্ভস্থ সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। আধ্যাত্মিক চর্চা, পুজো পাঠ ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে। মনের বিকাশ এটা হতে পারে। জমি, বাড়ি, ভূমি ক্রয়, ভাড়া নেওয়া ইত্যাদি ক্ষেত্রে কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কিছুটা চাপ সৃষ্টি হতে পারে। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে। হঠকারিতা অ্যাভয়েড করুন, কার্মিক উন্নতি হবেই। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। রেসপন্সিবিলিটি লেভেল তো বাড়তেই চলেছে, কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে। গোপন শত্রুতা অবশ্যই সৃষ্টি হতে পারে, এই দিকে একটু খেয়াল রাখতে হবে। ভাই বোন, আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রাখা যেতে পারে। সবাই যে আপনার শুভাকাঙ্ক্ষী, সবার সঙ্গে যে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে তা কিন্তু একেবারেই নয়। জীবনে এই সময় একটু একলা চলো এই ব্যাপারটা সৃষ্টি হতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। গোপনীয়তা বজায় রাখুন, নিজেকে ভালো রাখুন। বিদেশ যাত্রার যোগাযোগ রয়েছে, তবে খেয়াল রাখতে হবে এখানেও কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আত্মীয়তা, ঘনিষ্ঠতা সবসময় যে পজিটিভ হবে তা কিন্তু একেবারেই নয়। আগস্ট 2026 অনুরাধা নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ বাড়তে চলেছে, কিন্তু এই সময় আপনাকে অতিক্রম করে অন্য কেউ কিন্তু এই সুযোগ নিতে পারে। পক্ষপাতিত্বের শিকার আপনি হতে পারেন। এটা যদি প্রাইভেট কোম্পানি হয় ভীষণভাবে নজর রাখতে হবে। হাঁটুর যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে। নিজের যত্ন আপনাকে নিজেকেই রাখতে হবে। খাওয়া দাওয়া সঠিক মাত্রায় করার চেষ্টা করা উচিত। পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা প্রকট হয়ে উঠতে পারে। বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা। সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। রাগ, জেদ, তেজ, উগ্রতা ইত্যাদির উপর সঠিক নিয়ন্ত্রণ রাখার চিন্তা এটা করা উচিত। কার্মিক উন্নতি ঘটবে। নতুন করে প্রেমে পড়তে পারেন।
ব্যবসার ক্ষেত্রে কোনো কোনো সময় অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং ব্যবসার ক্ষেত্রে বাকি দেওয়া, ধার দেওয়া একদম বন্ধ। খুব কাছের বন্ধু সমস্যায় রয়েছে, তাকে সাহায্য করতে পারেন, অবশ্যই পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে এই সাহায্যের টাকা এটা কিন্তু আপনি ফেরত পাবেন না। জীবনের বিভিন্ন ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা করতে হবে, মান্যতা প্রদান করার চেষ্টা এটাও অবশ্যই করতে হবে। বাড়ি পরিবর্তন করার চিন্তা করা উচিত। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য এই নিয়ে দুশ্চিন্তা বাড়বে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, বিবাহ বহির্ভূত প্রেমের মধ্যে যদি পড়েন অনুরাধা, তাহলে সেটা কিন্তু গোপন রাখতে হবে। সিচুয়েশন তৈরি হতে পারে যে প্রকাশিত এই হয়ে গেল, কিন্তু সেখানেও একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। হাঁটুর যন্ত্রণা, মাথার যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে। অনুরাধা নক্ষত্রের মানুষদের কিন্তু একটু সচেতন থাকতে হবে। পড়াশোনার ক্ষেত্রে খুব কনসেন্ট্রেট করুন অনুরাধা। শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর রাখুন। অধিপতি শনিদেব তিনি তো বক্রী হয়ে রয়েছেন, হঠকারী সিদ্ধান্ত না, একদমই নয়। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটাও অবশ্যই করতে হবে। কানের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে, বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। আগস্ট 2026 জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। বাড়ি পরিবর্তন বিপজ্জনক হতে পারে। আপনাদের ক্ষেত্রেও সেই নেগেটিভ বাস্তু হায়ার করার একটা চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে। খুব পছন্দ হয়ে যাবে এই সময় কোনো একটা বাস্তু যেখানে খুব সমস্যা রয়েছে, সেটা হঠাৎ করেই কেন আপনাকে আকর্ষণ করছে আপনি নিজেও এটা বুঝতে পারবেন না। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে, কিন্তু এতে আশেপাশের কিছু মানুষের জ্বলন সৃষ্টি হতে পারে, তাদের থেকে একটু দূরে থাকতে হবে। একটা অদ্ভুত নেগেটিভিটি, শরীরটা ভালো লাগছে না, অসুস্থ হয়ে পড়ছি, কেমন যেন আগে তো করতাম, ভীষণ অ্যাক্টিভ ছিলাম, ধীরে ধীরে আলস্য গ্রাস করছে, এই ধরনের ঘটনা আপনার ক্ষেত্রে ঘটতে পারে। পরিবর্তনশীল মানসিকতার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। অ্যাক্টিভ পলিটিক্সে পার্টিসিপেট করবার আগে আরেকটু ভাবনা চিন্তা করা উচিত। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে। জীবনের প্রত্যেকটি গোপন বিষয় থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা সেটা করতে হবে। আইনি জটিলতা সেটা আসতে পারে, বিশেষ করে বাড়ি, জমি, ভূমি ইত্যাদি সম্পর্কিত, কিন্তু সেখান থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কর্মতৎপরতা বাড়তে পারে। নিজেকে নিয়ে আরেকটু ভাবনা চিন্তা, আরেকটু সময় দেওয়া এটা করা যেতে পারে এবং পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতাগুলি সেগুলি অ্যাভয়েড করে চলার চেষ্টা এটা করতে হবে। খেয়াল রাখবেন অগস্ট মাসে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ফুড পয়জনিং এর একটা সমস্যা তৈরি হতে পারে। লোভজনিত কারণে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ মনে হলো একটা চিকেন রোল খাই, তারপরে গিয়ে মনে হলো না একটা ডাবল এগ চিকেন রোল খাই, বাড়িতে গিয়েই দেখলেন পেটের সমস্যায় আপনি জর্জরিত হয়ে পড়েছেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বেই। কর্মযোগ সৃষ্টি হচ্ছে। যতই গুপ্ত শত্রুতা থাক, রাস্তা মসৃণ নয়, রাস্তা এবড়ো খেবড়ো, কিন্তু রাস্তা অবশ্যই আছে। গ্রোথ রেট বাড়বে, সাকসেসফুল আপনি হবেন, কিন্তু সহজে নয়। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে বৃশ্চিক রাশি এবং তার 3 নক্ষত্র আমরা জানতে পারলাম কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে। সমস্যা নির্দেশিত করে তাকে সমাধানের পথ আগে থেকেই প্রস্তুত করে রাখুন। জীবন আপনার, উন্নতি আপনার, সাকসেস সেটাও কিন্তু আপনার। ভালো থাকুন। জয় মা আদি শক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।